আজকে রাতে আরেকটা জাগানাগা লেভেলের ঝড় হইতে পারে। কাল বৈশাখী হবে নাকি কে জানে, আই ডোন্ট নো। ওই দেখেন রাস্তা পাড়াতেছে, তাকাই না তারা, তাকানোর কোনো দরকার নাই, হোয়াটএভার। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আর এখন ওয়েদার পুরাই গ্লুমি, সব অন্ধকার, অ্যান্ড অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে এখন। তো বেরোবো, মোটরসাইকেল স্টার্ট দেই। তো হালকা পাতলা ওয়ার্ম আপ হোক। ওয়েদারটা খুবই জোস, খুবই জোস, অনেক ভালো লাগতেছে। ওয়েদারের জন্য সারাদিন আমার মুড ভালো ছিল। এখন বের হই, যদিও রাস্তায় আলো অনেক কম আছে অ্যান্ড বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে ভালোই। তো বাইরে গিয়ে বোঝা যাবে যে কি অবস্থা। জানি না আমি কতক্ষণ রেকর্ড করতে পারবো, কারণ ওয়েদারে দেখাইতেছে যে একটু পরে বৃষ্টি হবে। দেখি কতদূর যাওয়া যায়। ওকে, বের হয়ে গেছি মেন রোডে। ওই দেখেন গাড়ি কেমনে আসতেছে। তো রাস্তার অবস্থা তো দেখতেছেন, সব অন্ধকার, সব অন্ধকার হয়ে আছে পুরা। উপরে সামনে সব জায়গাতে মেঘ, চারিদিকে মেঘ, অ্যান্ড মজাই লাগতেছে। যদিও এটা আমার ক্যামেরার জন্য ভালো না, কিন্তু ডাজন্ট ম্যাটার, আমার অনেক মজা লাগতেছে। আর অনেকদিন পরে ফাইনালি এরকম একটা ওয়েদার পাইলাম। এই কয়েকদিন নেই, পুরো মাস ধরে এমন লেভেলের গরম, আর কি গরমে পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম। ফাইনালি একটু ভালো লেভেলের ওয়েদার পাইতেছি। বলা যায় সারাদিন এসির হাওয়া, ঠিক আছে, আর কি রাস্তা যেন এখন এসির হাওয়া। আর আমি লাস্ট কতগুলো ভিডিও ধরেই খালি হাই হুতাশ করতেছিলাম যে গরম গরম গরম, কবে এ গরম যাবে, কেমনে কি অবস্থা হবে, সবাই হাইড্রেটেড থাকেন, এই সেই। তো ফাইনালি অশান্তির মধ্যে হালকা শান্তি পাওয়া যাইতেছে। এই যে আমি এখন বাইক রাইড করতেছি, আমার বডিতে পুরো এসির হাওয়া প্রবাহিত হইতেছে। জোস, দিস ফিলস প্রিটি গুড। অ্যান্ড এরকম ওয়েদার অলওয়েজ থাকলে আরো ভালো হইতো, কারণ ননস্টপ বৃষ্টি পড়লে একটা সমস্যা, কিন্তু ননস্টপ বৃষ্টি না পড়ে যদি এরকম একটা ঠান্ডা ওয়েদার অলওয়েজ থাকতো, বাংলাদেশ পুরাই ঝাঁকানা গয়া যেত। মেইন রোডে ফাইনালি বের হইতেছি। ওই দেখেন রিক্সা কই যেতেছে, রাস্তা এদিকে কিন্তু রিক্সা যেতেছে ওদিকে, ওদের কোনো পরোয়া নাই। লেটস গো। রাস্তা অনেক বাতাস, বাতাসের সাউন্ড আপনারা পাইতেছেন নাকি জানি না, কিন্তু প্রচুর বাতাস, প্রচুর বাতাস। গুগলের ওয়েদারে দেখাইছে যে আজকে রাতে আবার ঝড় হবে। কালকে রাতে হয়েছিল একবার, এখন বলতেছে যে আজকে রাতে আবার হবে। যদিও এসব অ্যাপে ট্রাস্ট করা যায় না, কখন কি হয় কোনো ঠিক নাই। তারপরও আজকে রাতে আরেকটা জাগানাগা লেভেলের ঝড় হইতে পারে। কাল বৈশাখী হবে নাকি কে জানে, আই ডোন্ট নো। ওই দেখেন রাস্তা পাড়াতেছে, তাকাই না তারা, তাকানোর কোনো দরকার নাই, হোয়াটএভার। আজকে রাতে আমার বাসায় আসতে আসতে হয়তো 11 PM এর বেশি বেজে যেতে পারে, 11-12টা বাজতে পারে। তো 11টার দিকে যদি ঝড় শুরু হয়ে যায় তাহলে তো সমস্যা। দেখি আগে ভাগে কাজটা শেষ করা যায় নাকি। বৃষ্টির মধ্যে সবকিছুই ঠিক আছে, জাস্ট একটাই সমস্যা যে চিপাচাপা রাস্তাগুলোর ভিতর অনেক কাদা থাকে। তো আমি চেষ্টা করতেছি ওইসব রাস্তা অ্যাভয়েড করার জন্য, কিন্তু এখন যাইতেছি মিতালি রোডে। তো জিগাতলার মেন রাস্তাতে অথবা ধানমন্ডির এখানে তো কাদা টাদা নাই, কিন্তু যখন আমি ভিতরের দিকে ঢুকবো জিগাতলা কাঁচা বাজারে, তখন কাদার দেখা পাওয়া যাবে। দেখেন সবগুলা সাইকেল লাইন ধরে উল্টে আসছে, দেখছেন পুরাই। আর আজকে কাদা টাদার জন্য চামড়ার জুতা পরি নাই, এই যে বার্মিজ জুতা পরে বেরোইছি, কারণ রাস্তাতে যখন দাঁড়াইতে হবে তখন দেখা যাবে যে পা ঢুকে গেছে কাদার ভিতরে, ঠিক নেই। আচ্ছা, এগুলারে বার্মিজ জুতা কেন বলে? এগুলা কি বার্মার মানুষেরা বানাইছিল নাকি? এগুলোর ডিজাইন হতে পারে, জিনিসটা কখনো আমার মাথায় আসে নাই। বার্মিজ জুতা কেন বলে? রিক্সার ভিড়ের কারণে আপনাদেরকে সুন্দর ওয়েদারটা দেখাতে পারতেছি না, একটু চিপা পাইছি। লেটস গো, বের হয়ে যাই। দেখছেন পুরাই গ্লুমি ওয়েদার, অ্যামেজিং। যাক, ফাইনালি এটা ঠিক করছে। আবার রাস্তা তার একটা হেলমেট পরে আছে, এই পাঠাওয়ালাদের বাটি হেলমেট রাস্তার এদিক ওদিক খালি পরে থাকে, এগুলো দেখলে খুবই ভয় করে। জোস জোস। গয়না রেস্তোরাঁ ধানমন্ডি লেকের, এখানেও মানুষের প্রচুর আছে। লেকের ভিউতে এই ওয়েদারে একদম পারফেক্ট, এনজয় করার মতো, পুরাই টোটালি এনজয়েবল। যা একটু বসতে পারলে ভালো হতো। আর সামনে মনে হচ্ছে জ্যাম ভালোই আছে, তাহলে আর কি করার, সেই বিখ্যাত ম্যানহোলের গলি দিয়ে ঢুকে যাই। যদিও ম্যানহোলের গলি বলার পর থেকে ম্যানহোলগুলো কেন জানি বন্ধ করে দিছে। যেদিন আমি ভিডিওটা করছি যে ঢাকার বৃষ্টি কই, ওই দিনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আবার সে যখন আরেকজন কমেন্ট করছে যে সে যখন ভিডিও দেখা শুরু করছে তখনই বৃষ্টি শুরু হয়েছে। সো আমি যা বলি তার উল্টা হয় নাকি? যদি এরকম হয়, যেটা করা উচিত হবে
যে ঢাকাতে যেসব ব্যাড সাইডস গুলো আছে এগুলো নিয়ে বারবার বলবো, তাহলে উল্টা জিনিসটা হবে, গুড সাইডস বের হওয়া শুরু হয়ে যাবে। হোয়াটএভার। ওই দেখছেন সাইকেল কেমন নাইজা পড়ছে, বুঝতেছি না রাস্তাতে রিসেন্টলি এই সাইকেল গুলার বেপরোয়া হবে তো বাইরে গেছে কেন, নাকি শুধু আমার চোখেই পড়ে, আই ডোন্ট নো। সামনের 4V রাইডার ফার্স্ট গিয়ারে অনেক বেশি জোরে সাউন্ড করে আমাকে ওভারটেক করে অনেক শান্তি পাইছে, দ্যাটস গুড। আমার মাঝে মধ্যে এই জিনিসটা ভাল লাগে, মানুষ সহজে আমার নাড়াইতে পারে না, ঠিক আছে। অ্যান্ড রাস্তাতে এই মেন্টালিটিটা রাখা অনেক জরুরি, কারণ অনেকেই আপনারে নাড়ানোর ট্রাই করবে, নাড়ানো বলতে আপনারা চেতানোর ট্রাই করবে, অ্যান্ড আপনি চেতে গেলেন তো হেরে গেলেন। অনেক সময় এরকম দেখা যায়। আমি মোটরসাইকেলের নাম বললাম না, কারণ আসলে মোটরসাইকেলের কোনো দোষ না, রাইডারের দোষ। সো ওভারটেক করে সামনে গিয়ে আবার ব্রেক করে। সো আই ডোন্ট নো ওয়াই দে ডু দ্যাট। পিছনে মেয়ে দেখলে তাদের কেন জানি আরো বেশি এই জিনিসটা করার প্রবণতা বেড়ে যায়। জিনিসটা হচ্ছে, মনে করেন আমার পিছনে কোনো মেয়ে আছে, অথবা আপনার পিছনে কোনো মেয়ে বসে আছে মোটরসাইকেলে, তো সে এখন সামনের আরেকজনের উল্টাপাল্টা রাইডিং দেখে তারিখ আরো লাইক করবে, তারা তো আরো ঘৃণা করবে। বুঝি না এটা শো অফ করে মানুষ কি দেখাতে চায়। আর বাংলাদেশের যে মোটরসাইকেল কোনোটাই তো সুপার বাইক না, তাহলে এগুলো দেখায় লাভ কি? কারণ আপনার মোটরসাইকেল সুপার বাইক না। যদি এমন হইতো যে আপনি চালাতেছেন হচ্ছে ইয়ামাহা R6 অথবা CBR 600, বাংলাদেশের কোনো মোটরসাইকেলই সুপার বাইক না। অ্যান্ড যে 400cc পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, এই 400-র ভিতরেও কিন্তু কোনো মোটরসাইকেল সুপার বাইক না। তো আপনার মোটরসাইকেল যেহেতু সুপার বাইক না, তাহলে আপনার এগুলো কি শো অফ করতেছেন? কিছুই না, ডাজন্ট ম্যাটার। আপনি আমার সামনে যে স্পোর্টস বাইক নিয়ে আসেন অথবা যাই নিয়ে আসেন না কেন 400cc-র ভিতরে, এগুলো আমার কিছুই যায় আসে না। নান অফ দ্যাম ম্যাটার্স টু মি, কারণ একটাও সুপার বাইক না। স্টান্ট দেখা কখনোই আমার নাড়াইতে পারে না। আমি আমার মতো অলওয়েজ চলতে থাকি, আমার মতো ইকো মোডে 4000 থেকে 5000 RPM এর ভিতরে থাকা। এইখান থেকে আমার কেউ নাড়াইতে পারে না। আমার আশেপাশে যে যতই বেপরোয়া ভাবে চালাক অথবা রেসিং এর ইঙ্গিত দিক, ডাজন্ট ম্যাটার। মেটালিকা আমার ফেভারিট একটা ব্যান্ড, মেটাল সং এর ভিতরে, রক সং এর ভিতরে। তো মেটালিকার একটা গান আছে, ওইটা হচ্ছে নাথিং এলস ম্যাটার্স। তো এখানে কয়েকটা লাইন ছিল যে ট্রাস্ট আই সিক অ্যান্ড আই ফাইন্ড ইন ইউ and nothing else matters. So always আমি এটা চিন্তা করি, nothing else matters, all that matters is your own riding style. বলতে বলতে অলরেডি অনেক অন্ধকার হয়ে গেছে। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যেতেছে, আর যেহেতু এখন চিপাচাপা রাস্তাতে ঢুকছি, এগুলো দেখতে আপনাদেরও ভালো লাগবে না। বাট আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে চাই যে খুবই ভালো লাগছে আমার। এই ওয়েদার আবার কখন ব্যাক করবে আই ডোন্ট নো, তবে মনে হচ্ছে এই সপ্তাহ এরকম ঝড় বৃষ্টি চলতে থাকবে। অ্যান্ড এটা চলতে থাকলে অনেক ভালো হবে আর কি। রাতে ঝড় হোক, কারণ দিনের বেলা মানুষের অনেক কাজ বাজ থাকে, অ্যান্ড অনেক মানুষদেরই হচ্ছে মেইন রাস্তাতে কাজ করা লাগে, অথবা তাদের কাজই হয় মনে করেন রাস্তাতে। সো ঝড় বৃষ্টি হলে অনেক সময় তাদের ব্যবসার অনেক ক্ষতি টতি হয়। তো দিনের বেলা এরকম ঠান্ডা ওয়েদার থাকুক, আর রাতের বেলা ঝড় বৃষ্টি হোক, প্যারা নাই। বাট টু বি অনেস্ট, ঘুম হয় একদম টপ নচ লেভেলের, জোস ঘুম পায়। আর কালকে রাতে আমি যখন বাসা আসতেছিলাম, রাস্তাতে হঠাৎ করে এসির হাওয়া শুরু হয়ে গেছে, তো অনেক জোস লাগতেছিল। আমার বাসায় যদিও এসি নাই, কিন্তু রাস্তাতে তো অ্যাটলিস্ট এসি আছে। তো বাসার জানলা খুলে দিলেই একদম ফ্যান ট্যান কিছুই ছাড়া লাগে না। যদিও এসিতে আসলে অত বেশি বিল আসে না, কারণ একটা টেকনিক আছে। আপনি মনে করেন রুম ঠান্ডা করলেন, এবার দরজা জানলা সব অফ রাখলেন, তো এসি বন্ধ করে দিলেও কিন্তু অনেকক্ষণ ধরে রুম ঠান্ডা থাকবে। একটা ভালো লেভেলের কোল্ড টেম্পারেচার অলওয়েজ মেনটেন করবে। এজন্য আপনি এসিরও ইকোনমি মোড করতে পারেন, মোটরসাইকেল ইকোনমি মোডের মতো। তবে সমস্যাটা হচ্ছে ওই যে মেইনটেনেন্স কস্ট, এই সেই ঝামেলা। আগের কালের এসি গুলো ছিল পুরাই লেজেন্ডারি এসি। আগের কালের এসি গুলোর ভিতরে মনে করেন কবুতরের বাসা, মাকড়সার জাল, বিভিন্ন জিনিস থাকার পরও ওইসব এসির কোনো প্যারাই হতো না, ওগুলো চলতো। আর এখনকার এসি টোকা লাগলেই বুম গন, লাগবে আপনার মেইনটেনেন্স, লোক ডাকায়া তারপরে ঠিক করানো লাগবে, আরেক খরচ। কথা বলতে বলতে চলে আসছি আমি ট্যালি অফিসের সামনে। ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time in this Joes weather, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।